প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এই মুহূর্তে আমি ভিডিও নিয়ে আসছি ষান্মাসিক পরীক্ষার প্রশ্ন উত্তর, নবম শ্রেণী ইসলাম শিক্ষার তৃতীয় পর্ব কাজ 3 এবং 4 নিয়ে। দেখো 3 কাজ কি বলা হয়েছে। 3 নম্বর কাজে বলা হয়েছে প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলাম নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। বরাবর সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বাংলায় সচিবালয়। দেখো বিষয় কি, পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে প্রতিবেদন। জনাব, পরিবেশগত বিপর্যয় রোধের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা করে নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার সদয় সজ্ঞানে পেশ করছে। পরিবেশ বিপর্যয় রোধের বৃক্ষরোপণ। বৃক্ষ মানুষের পরম বন্ধু। বিপুল মানুষের পরবারে কপিত ও সুজলা সুফলা পৃথিবীর প্রতিদিন বৃক্ষ শূন্য হচ্ছে। অবাধ ও নির্বিচারে চলছে বৃক্ষ নিধন, ফলে প্রাণী ও জীবন ধারণের নিরাময় অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রবলভাবে। এরপরে দেখো বলা হয়েছে হ্রাস পাচ্ছে প্রবলভাবে। জীবনের জন্য, জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনিবার্য। রবীন্দ্রনাথ বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে বলেছেন, আমরা যেমন স্নান করি এবং স্লো বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারপাশে যত্নপূর্বক, দেখো বাড়ির চারপাশে বলছে যত্নপূর্বক একটি বাগান করে রাখা বদ্ধ পথের একটি অদৃশ্য কর্তব্য অঙ্গ হওয়া উচিত। একটি দেশের মোট ভূভাগের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট ভূভাগের মাত্র 16 ভাগ। সুতরাং বাংলাদেশের বনভূমির পরিমাণ নৈরাজ্যজনক। এই অবস্থায় আশু পরিবর্তনের আবশ্যক, তাই অধিক হারে বৃক্ষরোপণের জন্য জনসচেতনতা সৃষ্টি বিকল্প নেই। জাতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা রাখতে পারে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগের অংশীদার করতে পারলে ভালো মনে ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। পরিশেষে একই কথা প্রাসঙ্গিক, বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় এনে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করার সময় দাবি। প্রতিবেদন, দেখো প্রতিবেদনের নাম হচ্ছে সজীব, নবম শ্রেণী, রোল নাম্বার এত এত। এরপর দেখো 4 নম্বর কাজে বলা হয়েছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করে। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধান আলোকে তার সমাধান প্রয়োজনে দৈনন্দিন জীবনে কোনো ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। কাজ। উত্তর, আমার সামাজিক সমস্যা ছিল মাদকাসক্তি। মানব জীবনের শান্তি ও মুক্তির জন্য প্রয়োজন প্রকৃতির অনুকূল আল্লাহর বিধিবিধান অনুসরণ করা। ঈমান মানে বিশ্বাস ও নিরাপত্তা সমাজের কল্যাণে নিবেদিত হওয়া। ইসলামিক শরীয়তের সব বিধান আলোকে সুবিন্যাপ্তে ইসলামের মাদক সেবন নিষিদ্ধ। ইসলামের অন্যায় যেসব নিষিদ্ধ বা অপরাধ হিসেবে বিবেচিত রয়েছে সেগুলো থেকে মুক্তি চাইলে সহজে বিরত থাকতে পারে, অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায়। কিন্তু মাদক গ্রহণের এমন এক অপরাধ যা নিজেদের নিরাময় থাকে না, বরং মাদক সেবী নিজের সেগুলো থেকে ব্যক্তি চাইলে সহজে বিরত থাকতে পারে, অর্থাৎ ইচ্ছা করলেই এসব অপরাধ থেকে সরে থাকা যায়। কিন্তু মাদক গ্রহণের এমন এক অপরাধ যা নিজেদের নিয়ন্ত্রণ থাকে না, বরং মাদক সেবী নিজেই মাদক নেশার নিয়ন্ত্রণ চলে যায়, চাইলে সেখান থেকে বেরিয়ে আসা যায় না, অর্থাৎ নেশা ছাড়তে চাইলে তাকে ছাড়া চলে না। কোরআন কারিমে মাদক নিষিদ্ধ বিষয়টি 3টি ধাপে প্রথম বলা হয়েছে। লোকেরা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন এত ভয়ে মধ্যে আছে যে মহাপাপ মানুষের অন্য অপরাধে, কিন্তু এগুলোতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সূরা বাকারা আয়াত 229। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, হে মুমিনগণ, মদ জুয়া পূজা বেদী ভাগ্য নির্ধারক সব ঘৃণা ব্যস্ত এগুলো শয়তানের কাজে, সুতরাং তোমরা বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো। সুতরাং মায়দা আয়াত 90। ধারা তোমাদের শত্রুতা বিভেদ ঘটাতে পারে, তা তোমাদিগণে আল্লাহর স্মরণে নামাজে বাড়া দিতে চায়, তবে কি তোমরা নিবৃত্ত হবে না? সূরা 5 মায়দা আয়াত
91 বিশ্ব শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সব স্তরে মাদক পরিহার করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সামাজিক প্রতিবেদন গড়ে তুলতে হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু আইনি ও সামাজিক বিষয় নয়, বরং এটি ঈমান ও আমলের সঙ্গে সম্পৃক্ত অতি জরুরি বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলাম এই ভিডিওর মাধ্যমে কাজ তোমাদের 3 এবং 4 সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম। পরবর্তী অ্যান্সার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।